এভাবে রান্না করে দেখুন, ইলিশ মাছের স্বাদ গন্ধ 100তে 100 থাকবে। লবণ, হলুদ মাছের মধ্যে মাখিয়ে নেবেন, তারপরে মাছগুলো তেলের মধ্যে ভেজে নেবেন। মাছগুলো 30 সেকেন্ড করে ভেজে নেবেন। এই 30 সেকেন্ড, তারপরে ও পিঠ 30 সেকেন্ড। এক পিঠ 30 সেকেন্ড হয়ে গেলে তারপরে ওই পিঠ 30 সেকেন্ড ভেজে নিতে হবে। মাছগুলো উল্টে দেওয়া হচ্ছে। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। তো এটি 30 সেকেন্ড হয়ে গেল, ওই পিঠও 30 সেকেন্ড হয়ে গেছে। মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো মাছগুলো উঠে নেওয়ার পরে কড়াইতে তেল থাকলো অবশিষ্ট একটু, সেই তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিবেন পরিমাণ মতো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে লবণ দিয়ে দিতে হবে। তারপরে জিরে বাটা, এখানে 2 চামচ জিরে বাটা দেওয়া হয়েছে। তারপরে কাঁচামরিচ ও পেঁয়াজ বাটা 2 চামচ দেওয়া হলো। তারপরে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চিমটি লাল মরিচের গুঁড়ো, তারপরে আবার মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিতে হবে পানি। পানি দিয়ে কষিয়ে নিতে হবে। তারপরে সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে তারপরে আবার মিশিয়ে নিতে হবে। একটু ঢেকে দিতে হবে 1 মিনিট। 1 মিনিট পরে ফিরে আসে দেখতে হবে কীরকম মশলাগুলো হয়ে গেল। একটু নেড়ে দিতে হবে, নিচে লাগতে পারে। তারপরে ভেজে রাখা মাছগুলো দিতে হবে। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আবার কষিয়ে নিতে হবে। আলতো করে একটু কষিয়ে নিতে হবে, ভেঙে যেতে পারে সেদিকে নজর রাখতে হবে। তো কষানো হয়ে গেলে দিতে হবে পানি। সুন্দর একটা কালার আসছে। তারপরে একটু ঢেকে রেখে রান্না করতে হবে 1 মিনিট। 1 মিনিট পরে ফিরে এসে দেখতে হবে কীরকম হলো। ঝোল প্রায় কমিয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে কাঁচামরিচ। এখানে 4টা কাঁচামরিচ দেওয়া হয়েছে। আরও একটু ঝোল টেনে নিতে হবে। একটু দেখতে হবে মাঝে মাঝে নিচে যেন না লেগে যায়। একটু মাছের মশলা দিয়ে দিতে হবে, 1 চামচ মাছের মশলা দিয়ে তারপরে আবার দমে রাখতে হবে। বন্ধুরা, এভাবে রান্না করে দেখবেন, ইলিশ মাছের স্বাদ গন্ধ একদম 100তে 100 পাবেন। অনেকেই বলে যে আগের মতো ইলিশ মাছের স্বাদ নেই, আগের মতো ইলিশ মাছের স্বাদ নেই। এভাবে একবার ট্রাই করে দেখবেন কতটা স্বাদ লাগে। একদম ইলিশ মাছের গন্ধে চারিদিকে মৌ মৌ করবে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।